হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, এই গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল। গাছটি ছোট্ট ছিল, একটু বড় হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু একটু কাত হয়ে যাচ্ছে, জানি না কেন। তবে এই গাছটি হচ্ছে কোকোপিট ও ধানের যে তুষগুলো আছে, সেইগুলো সব মিলিয়ে এর মধ্যেই বসানো ছিল। তো চলো আমি এটা থেকে একটু আলাদা করে দিই। চলো, গাছটি খুবই ধীরে ধীরে বাড়ছে, কারণ দেখো আমি গাছটা তুলে ফেলছি, দেখতে পাচ্ছ। আমি যখন নিয়েছিলাম, এটা অনেকটা ওই রেড লিপস্টিক গাছের মতন, লিপস্টিক প্লান্টের মতনই পাতা। তো দেখো, এই টবটা থেকে আমি এখন এই টবেই দেবো, তবে এই কোকোপিটটা একটু রোদে শুকিয়ে নেওয়ার। চলো দেখো, দেখো, হ্যাঁ, নেট পট আছে। ও, এবার বুঝেছি, এটাতে নেট পট আছে। হ্যাঁ, নেট পট থাকার জন্য গাছটা বাড়ছে না। আর নেট পটে বাইরে থেকে যখন গাছগুলো নার্সারিতে আসে, তখন এই নেট পট অবস্থাতেই আসে। হ্যাঁ, তার জন্য সেই নেট পট সমেতেই গাছ বসিয়ে দিয়ে নার্সারিতে বিক্রি হয়। নেট পটটা ছাড়ানো যায় না, অনেকে বলে যে নেট পট নাকি ছাড়ালে গাছ নষ্ট হয়ে যায়। তবে আমি কী করবো বুঝতে পারছি না, কিন্তু গাছটা তো বাড়তে হবে। আর শিকড়ও তো বাড়ছে না, শিকড় বাড়ছে না বলে সাইড দিয়ে এইসব গাছের না, এই গাছগুলো অনেকটাই কচু গাছের মতনই আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কচু গাছ না, মানে এটা ওই ওই জাতেরই গাছ এরকম। পাশ থেকে অনেক চারা হয়, এই শিকড় থেকেই চারা বেরিয়ে যায়। তো দেখো, রেড লিপস্টিক প্লান্ট। তো এটা থেকে আমি গুলো ছাড়াবো। তো নেট পটটা আমাকে যার জন্য কাটতে হবে, কেটে আলাদা করে নিতে হবে। তার জন্য আমি এই গাছটাকে নেট পট থেকে একটু আলাদা করার চেষ্টা করছি। তার জন্য দেখো, একটা কৌটোর মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি। দেখছো, আমি পুরো ওই যেটাতে বসানো ছিল সেটাতে ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখো, ভিজিয়ে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন তুললাম, তো দেখো অনেকটাই কোকোপিট ছাড়িয়ে গেছে, শিকড়গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলো, এবারে আমি একটা কাঁচি নিয়েছি, নিয়ে এই নেট পটটা ছাড়ানোর চেষ্টা করি। নেট পটটাকে খুব সাবধানে কাঁচি দিয়ে কেটে কেটে দিতে হবে। হ্যাঁ, মানে ওই কাটার সময় বোঝাই যাবে। হ্যাঁ, সেরকমভাবে কাটতে হবে, কোথায় কোথায় কাটতে হবে, কেমন হবে। তো লক্ষ্য রাখতে হবে যেন শিকড়ে যেন না কাটে। শিকড় আছে তো, আর শিকড়, এটাতে শিকড় খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে, মোটা মোটা শিকড়, সরু শিকড় নেই, সবই মোটা। তো এটাতে আরও ইজি হবে কাটতে। আর অনেকে যেরকম জবা গাছের শিকড়গুলো একটু পাতলা আছে, তো এই নেট পটে অনেকটাই জড়িয়ে থাকে এবং কাটা একটু মুশকিল হয়ে যায় সেই জায়গায়। এই যে এই লাল পাতার গাছটাতে আমি একদম ইজিভাবেই কাটছি, তবুও একটা সরু শিকড় কেটে যাবে। তো অসুবিধা নেই, চলো আমি এটাকে নেটপটটাকে কেটে বাদ দিয়ে দিই। চলো, হ্যাঁ, খুব সাবধানে কাটতে হচ্ছে। দেখো, আমি খুব সাবধানেই চেষ্টা করছি, কাটছি। তো একটা মোটা শিকড় যদি কেটে যায়, তাহলে সেই জায়গায় ক্ষত হয়ে যাবে এবং ওই জায়গাটা থেকে পচে যাবে। দেখো, এটাও কিন্তু সরু একটা শিকড় কেটে গেছে। এই ভুলটা যেন কারণ না হয়, আমি একটা শিকড় কেটে দিয়েছি। হ্যাঁ, তো চলো দেখো নেটপটটা আমি কীভাবে ছাড়াচ্ছি। এই অনেকে বলে এই নেটপটে অসুবিধা হয় না, নেটপট সমেত বসিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি মনে করি নেটপট থাকলে পরেই গাছ বেশি দিন বাঁচে না, নষ্ট হয়ে যায়, মরে যায়। আবার এটাও যে নেটপটটা যদি ছাড়িয়ে পুনরায় বসাও, তাহলে সেটাতেও নষ্ট হয়ে যায়। এর জন্য সবসময় গাছ কিনতে হয় নেটপট ছাড়া। হ্যাঁ, নেটপট অবস্থায় গাছ কিনলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ আমি কয়বার এরকমভাবে গাছ কিনে গাছ এরকম মারা গেছে। হ্যাঁ, এই নেটপট অবস্থায়, হ্যাঁ, নেটপট খুলে বসাতে যেয়ে। তারপরে এখন একটা রানিং হাত হয়ে গেছে। এখন মানে ওই যে বলে না, কিছু করতে গেলে কিছু তো হারাতেই হয়। তো অনেক গাছ, কিছু কিছু গাছ এরকম নেটপট থেকে ছাড়িয়ে পুনরায় রিপোর্টিং করা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছে। হ্যাঁ, তো এখন অসুবিধা হয় না। তো দেখো, আমি এই গাছটা থেকে নেটপটটাকে ছাড়িয়ে দিলাম, একটু তো নিচে পড়ে গেল ছাড়ানোর পরে। একদম প্লাস্টিক নেটপট। আর অনেক দিন ধরে থাকতে থাকতে নেটপটটা এমনি পাতলা হয়ে যায়, পচে যায়, নরম হয়ে যায়। হ্যাঁ, জলে ভিজে ভিজে। তো নেটপট কাটার সময়, কাঁচি দিয়ে কাটার সময় ইজিভাবে কাটা যায়। এটা দেখো, একদম সম্পূর্ণভাবে ছাড়ানো হয়ে গেছে খুব ভালোভাবে। আর এই নেটপট থাকার জন্যই এই গাছটিতে শিকড়টা অত ছড়াতে পারেনি। হ্যাঁ, আর দেখবে ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর ফুল ফোটে। হ্যাঁ, সেগুলোতে কিন্তু এই নেটপটের কারণে অনেক সময় হয়, কারণ এই নেটপটের কারণে নেটপট দেওয়া থাকে বলে গাছ বেশি হাইট হয় না, বেশি গাছের হাইট হয় না, এবং ছোট্ট ঝোপালোর মধ্যে থাকে, বেশ ভালো লাগে, সব ফুল ফল সবই হয়। হ্যাঁ, অনেক সময় নেটপটের জন্য এটা হয়, কারণ শিকড়তে বেশি দূর পৌঁছাতে পারে না, মাটিতে, সম্পূর্ণ মাটিতে জড়াতে পারে না। হ্যাঁ, ওই নেটপটের মধ্যেই যেটুকু শিকড় হয়। হুম তো দেখো, নেটপট বাদ দিয়ে দিয়েছি। এবারে চলো একটা কাজ করি, আমি এই যে কোকোপিটটা, হ্যাঁ, ওই 1-1.5 ঘন্টা মতন আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই সময়টায় আমি কোকোপিটটা একটু রোদে দিয়েছিলাম। হ্যাঁ, সেই রোদে দিয়ে, বেশি রোদ দেয়নি, একটুখানি রোদ দিয়েছে, সেই রোদেই হালকা একটু শুকিয়েছে। সেই কোকোপিটের এর মধ্যে আমি একটু
একটা জিনিস অ্যাড করছি দেখো, এই চামচে 2 চামচ মতন আমি আন্দাজ করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে ডিমের খোলা, হ্যাঁ, যে কাঁচা যে ডিম খাওয়ার পরে মানে অমলেট করার পরে সেদ্ধ ডিমের খোলা না, এটা কাঁচা ডিমের খোলা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি রেখেছিলাম। তার মধ্যে আবার সাব ফাঙ্গিসাইড দিচ্ছি, দেখতে পাচ্ছ 4 চামচের 1 চামচ মতো আন্দাজ করে সাব ফাঙ্গিসাইড দিলাম এবং ওই ডিমের খোলা গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। হ্যাঁ, ডিমের খোলাতে তো প্রচুর ফসফরাস থাকে জানো তো, হ্যাঁ, তো খুব ভালো। তো আর হচ্ছে হাড়ের গুঁড়োর একটা কাজ করে, মানে যে হাড়ের গুঁড়োতে তো ফসফরাস আছে এবং ওই হাড়ের গুঁড়ো অভাব মানে হাড়ের গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু হাড়ের গুঁড়ো না থাকলে আমি এই ডিমের খোলাটা দিই। আর গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে, খুব ভালো ডিমের খোলা। তো আমি দেখো কোকোপিটের মধ্যে আমি মিশিয়ে দিলাম আর সাথে দিয়েছি সাব ফাঙ্গিসাইড। সেই সাব ফাঙ্গিসাইডটাও দিয়েছি, কারণ সাব ফাঙ্গিসাইডটা দেওয়ার কারণ আমার যে এই যে গাছটা তুললাম এটা চমকে গেছে, গাছটা তো চমকে গেল না, আর গাছের কিছু হলেও তো একটু না একটু তো সফট হয়েছে। হ্যাঁ, তো মানে এই শিকড় একটা কাটাও গেল। তো কোনো জায়গায় যদি আমার অজান্তে যদি কাঁচিতে কোনো জায়গায় কেটে কুটে যায় গাছের গোড়া, তো সেক্ষেত্রে এই সব ফাঙ্গিসাইডটা রক্ষা করবে, মানে পচবে না গাছটা। মেন কথা হচ্ছে গাছের গোড়াটা পচবে না, হ্যাঁ, এবং কোনো ফাঙ্গাস না লেগে পচে যাবে না। তো দেখো আমি এবার কোকোপিটের মধ্যে যে গোটা গোটা অংশ ছিল, মানে কোকোপিটের যে গোটা অংশগুলো, দেখো সব কটা একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আমি টবের উপরে দিলাম। এটা হচ্ছে ওই ড্রেনটার উপরে দিলাম, ড্রেন সিস্টেমের মতন করে দিলাম, কেননা টবের ছিদ্রগুলো তো অনেকটাই চড়া চড়া বড় বড়, তো পুরো গুঁড়ো কোকোপিটটা দিলে পড়ে যাবে, তার জন্য নিচে বড় টুকরোগুলো দিয়ে গার্ড করে দিলাম। এরপরে আমি একটু চেপে চেপে দিচ্ছি দেখো। তারপরে আমি দেখো এই যে গাছটি লাল রঙের যে গাছটা, সেটা আমি এখন কিছুটা কোকোপিট আরও ফেলে দিলাম, তুলে রাখলাম কেন হচ্ছিল না বলে। তো দেখো এবারে আমি এই কোকোপিটটার মধ্যে আমি গাছটা বসিয়ে দেব। আরও কিছুটা কোকোপিট আমি ছাড়িয়ে নিচ্ছি চলো, কারণ ভিতরে যে কোকোপিট গাছের গোড়ায় ছিল ভিতরেরটুকু, তো সেইগুলো পুরোটাই ছাড়িয়ে দেবো, পুরো শিকড় বার করে নেব। কারণ আমি তো বসিয়ে দেখলাম টবের উপরে হচ্ছে না, উঁচু হয়ে গেছে, দেখো পুরো কোকোপিটটা বাদ দিয়ে দিলাম। পুরোনো কোকোপিটটা একদম বাদ দিয়ে দিলাম। তো দেখো একদম সুন্দরভাবে শিকড় একদম পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে কি সামান্য একটু কোকোপিট একটু একটু লেগে থাকতেই পারে, অসুবিধা নেই। আমি তো পুরোপুরি কোকোপিটটা ছাড়িয়ে নিয়েছি, কারণ ওই যে টবের মধ্যে যে বসাবো, হ্যাঁ, তাহলে উঁচু হয়ে থাকবে না, আমার ঠিক মতো বসাতে পারবো আর কি। তো দেখো এভাবে একটু বসিয়ে দিচ্ছি। এবারে ওই যে কোকোপিট আরও যেগুলো বানানো হয়েছিল রোদে দিয়ে শুকিয়ে, সেই কোকোপিটগুলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি এরকম ভরে রেখে দেবো, হ্যাঁ, এরকম পুরো মানে ফুল ভর্তি করে দেবো কোকোপিটে। তারপরে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ছায়াযুক্ত স্থানে এখন আপাতত রেখে দেবো। এটা তো ইনডোর প্ল্যান্ট, এটা তো ঘরেই রাখা যায় এই গাছগুলো, তো সেক্ষেত্রে ছায়াই থাকবে। তো ওই একবার জল দেবো, দিয়ে আর জল দেবো না। তারপরে আবার ওই কোকোপিট দেখে হাত দিয়ে চেক করে তারপরে জল দেবো। যদি মনে করি কোকোপিটে একটু জল লাগবে আরও, তখন জল দেবো। তো আমি আজকে যেভাবে ভিডিওতে এই মাটিটা তৈরি করলাম, মাটি তো না কোকোপিট, এর মধ্যে কী কী মিশালাম সেম পদ্ধতি এবং সেম জিনিস মিশিয়েছি, আরেকটি গাছেও মিশিয়েছি, সেটাও আমি বসানো হয়ে গেছে 3-4 দিন আগে। তো দেখো এই যে ভেজা যে কোকোপিটটা ছিল, আরও কিছুটা কোকোপিটের মধ্যে আমি ওই সাব ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। ওপরে কোকোপিট একটু শর্ট পড়ছিল, তার জন্য ওই ভেজা কোকোপিটটার মধ্যে একটু সাব ফাঙ্গিসাইড দিয়ে ওপরে দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। হ্যাঁ, এবারে ওপরের অংশটা তো ভেজা লাগছে, কিন্তু নিচে তো শুকনো কোকোপিট আছে, তাই আমাকে একটু জল দিতে হবে। এবারে জল দেবো চলো। দেখো খুব সুন্দর লাগছে, পাতাগুলো খুব সুন্দর দেখতে, হ্যাঁ, মানে কি বলবো, পাতাগুলো খুবই সুন্দর দেখতে। তো অনেক এখন ভিডিও এত মানে কম ছাড়ছি না সময়ের অভাবে, আর তাছাড়া মন মেজাজও ভালো না, এখন যা দিনকাল চলছে এই চিন্তা ভাবনা, ছেলে মেয়ে তো স্কুলে যায়, ছেলে মেয়েদের জন্য। তো দেখো অল্প জল দিচ্ছি, ছোট্ট একটা বাটি নিয়েছি, সেই বাটিতে অল্প করে জল দিয়ে দিলাম। এই অল্প জলেই আস্তে আস্তে ধীরে ধীরে নিচে শুকনো কোকোপিটগুলো ভিজে যাবে। তো একদম গাছটি একদম ভালোভাবে বসানো হয়ে গেল। তো এডিট করার জন্য একটু দেরি হলো ছাড়তে, এটা 2 দিন হয়ে গেছে আমার এটা রেডি। হ্যাঁ, তো সেই গাছটি এখনও আপাতত ভালোই আছে। এই গাছটি দেখি এই ডিমের খোলা দিয়ে এইভাবে নতুন মিডিয়া নতুনভাবে তৈরি করলাম, করে বসিয়ে দিলাম নতুন করে, কেমন হয় লাস্ট পর্যন্ত দেখি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা খুব 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 ভালো থেকো। ওকে, চলো, টাটা।